তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক। আর দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে অর্জুন তিনি তার ভগবানের কাছে শিষ্যত্ব বরণ করবেন। কেননা অর্জুন অনেক প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করতে করতে তার ভিতরে আর কোনো প্রশ্ন নেই। এখানে সে প্রশ্ন না থাকার কারণে সে ভগবানের কাছে শরণাগত হয়েছেন। এখন আমার কি করা কর্তব্য সেই বিষয়ে আমাকে জ্ঞান উপদেশ প্রদান করুন। তো 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, কার্পণ্য দোষ গত স্বভাব পিচ্ছামি তম ধর্মস্য মুরচেতা যশ্রেয় সন্ন্যাসিতম রেতমে শিষ্যস্তহম সদিমাম প্রপন্ন। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয় এবং তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এখানে আমরা বুঝতে পারলাম অর্জুন তার এতক্ষণ যে কথাগুলি কি করেছেন, বিদগ্ধ পণ্ডিতের মতো আলোচনা করেছেন এবং বিদগ্ধ পণ্ডিতের মতো তিনি প্রশ্ন করেছেন। আর বিদগ্ধ পণ্ডিতের মতো প্রশ্ন করার মাধ্যমে তিনি কি পারলেন, এটা বুঝতে পারলেন যে আমার দ্বারাই সেটা সম্ভব না সমাধান। তো এটা সমাধান কি করতে পারে না, এটা সমাধান শুধু একমাত্র ভগবান কৃষ্ণই করতে পারে, অর্থাৎ গুরুদেব করতে পারে। এখানে সেটাই শিক্ষা দিচ্ছেন আমাদের। এখান থেকে শিক্ষা এটাই, কি শিক্ষা, আমরা যতই বড়ই এই জগতের পণ্ডিত হই না কেন আর যতই বড় এই জগতের অর্থবিত্তশালী ব্যক্তি হই না কেন, আমাদের কি আসবে, কার্পণ্য জনিত দুর্বলতা প্রভাব আসবে। কিংকর্ত বিমূঢ় হব। কেন হব? কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না এই পৃথিবীতে। মানুষ এই কিংকর্ত বিমূঢ় হয়, অর্থাৎ দুর্দশাগ্রস্ত কেন হয়, হতাশাগ্রস্ত কেন হয়, এটা হওয়ার কারণ হচ্ছে কি না, নিজেকে সে সবকিছু বলে মনে করে। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য ব্যক্ত করেছেন যে একজন ব্যক্তির কি করা উচিত, জীবনের জটিলতাটা সে অনুসন্ধান করা উচিত। যখন সে জীবনের জটিলতা অনুসন্ধান করতে চেষ্টা করে, তখন তার ভিতরে এই জগতের কি করে মায়িক জ্ঞান পরিত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞান প্রয়াস করা উচিত। তখন সে আধ্যাত্মিক জ্ঞানের প্রয়াসের মাধ্যমে তার জীবনের জটিলতাটাকে সে সংশোধন করতে পারে। কিন্তু যখন জীব মায়ার সংসারে অত্যন্ত আসক্ত থাকে, তখন তার জীবনের জটিলতা সে কখনোই
সমস্যার সমাধান খুঁজে পায় না। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোকের তাৎপর্য বলা হয়েছে যে মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান না করে, আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতো জগৎ থেকে বিদায় নেয়। এখানে কত সুন্দর কথা বলা হয়েছে যে মনুষ্য জীবনের একমাত্র সমস্যার সমাধান হচ্ছে কি, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। যখন জীব আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে, তখন সে কি করতে পারে না, এই জগতের দুঃখ দুর্দশা থেকে সে পরিত্রাণ লাভ করতে পারে। কিন্তু যখন সে এই জগতের প্রতি অত্যন্ত আসক্ত থাকে, তখন সে কি করে, কুকুর বেড়ালের মতো তার জীবনকে সে অতিবাহিত করে। এখানে আরো একটি কথা বলা আছে, প্রভুপাদ বলছেন যে জড় সম্বন্ধের প্রতি অত্যন্ত আসক্তি, যারা কৃপণ, কৃপণ মানে কি, আর্থিক দিয়ে কৃপণ না, যারা জড় জগতের প্রতি অত্যন্ত আসক্ত, বিশেষ করে স্ত্রী দেহের প্রতি আসক্ত, তারা হচ্ছে কৃপণ। কেন কৃপণ? যেহেতু সে তার জীবনে আধ্যাত্মিক জ্ঞানে সে প্রয়াস করে না। আর যখন সে আধ্যাত্মিক জ্ঞানে প্রয়াস করে না, তখন সে কি করে, এই চর্মরোগ, চর্মরোগের পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়। স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যখন সে এর প্রতি অত্যাধিক আসক্ত হয়, তখন সে কি করে, এই জড় বস্তুকে তার সর্বস্ব বলে মনে করে। আর যখন সে জড় বস্তুকে সর্বস্ব বলে মনে করে, তখন সে কি হয়, কুকুর বেড়ালের মতো সে এই জগৎ থেকে বিদায় নেয়। আমরা দেখতে পারি যে এই জগতের মানুষ যখন আধ্যাত্মিক সংসারের প্রতি আসক্ত, তখন সে কি করতে পারে না, এখান থেকে সে মুক্ত হতে পারে না। আর যখন সে এই জগৎ থেকে মুক্ত হতে পারে না, তখন সে কি করে, তার দশাটা কিরকম হয় আমরা দেখতে পারি। যখন সে বৃদ্ধকাল আসে, তখন তার দশাটা কি পরিণাম হয়, তাকে বিড়ালের মতো খাদ্য দেওয়া হয়, কুকুরের মতো খাদ্য দেওয়া হয়। কিন্তু তারপরও এই জগতের মানুষ সেখান থেকে পরিত্রাণ চায় না, সেটাকেই অমৃত বলে স্বীকার করে। যখন এই বস্তুগুলো সে তার নিজস্ব মনে করেই সে দুঃখটা আরো বেশি পায়। মানুষের যখন সৃষ্টি করে, সেই সময় 4টি প্রাণীও সৃষ্টি করে, ঠিক আছে। তার মধ্যে একজন হচ্ছেন বানর। বানর কিরকম করে দেখেন তো, বোঝা যায় তো। তো বানর যখন এ গাছ থেকে ও গাছ লাফায়, কেন লাফায় না, এক গাছে খাদ্য তার মেলে না, বিভিন্ন গাছে তাকে লাফিয়ে লাফিয়ে খাদ্য সংগ্রহ করতে হয়। ঠিক সেই রকমই বৃদ্ধকালটা, ঠিক সেই রকমই যখন এই জগতের মানুষ বৃদ্ধ হয়, যদি 2 সন্তান থাকে, তাহলে দুপুরবেলা অন্যখানে, সকালের প্রসাদ আর এক সন্তানের গৃহে। এই যে অবস্থাটা, তো অবস্থাটা কি, এটা হচ্ছে দুঃখের মূল কারণ। কেন না, এটা হচ্ছে তার সংসারের প্রতি অত্যন্ত আসক্তি। আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত নির্দেশ দেওয়া হয়েছে 25 থেকে 50 অব্দি সংসার করতে হবে, সংসারকে পরিত্যাগ করতে হবে, যেটা আমাদের বৈদিক শাস্ত্রে আমরা আগে দেখেছি বা আগে হয়েছেন। আগের বড় বড় রাজা মহারাজারা সবাই গৃহকে পরিত্যাগ করতেন। 50 বছর হলেই তাদের সংসারকে পরিত্যাগ করে তারা বনে চলে যেতেন, আর তাদের সমস্ত সংসারের ন্যায্য তাদের সন্তানের ঘাড়ে অর্পণ করতেন। সেও কি থাকতো, তখনকার পরিবেশটি খুব শান্ত থাকতো। আর এখনকার পিতামাতা যখন সংসার 50 বছর পার হয়ে গেছে, কিন্তু ছেলের হাতে সংসার দায়িত্ব ন্যস্ত করতেছে না, তখন ছেলে কি করে, তাকে জোর করে, তাকে ক্ষমতাচ্যুত করে
সেই সংসারের দায়িত্ব নিয়ে তাকে কুকুরের মতো আচরণ করে। আর আমরা সেটাই উপলব্ধি করতে পারছি, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি, সেটাকে অমৃত বলে স্বীকার করতেছেন বর্তমান পিতামাতারা। এখন তো পিতামাতাকে কেউ পোষে না, বৃদ্ধাশ্রমে রেখে দেয়, কারণ এটা আমাদের কর্মফল। আমাদের উচিত 50 বছর হলে আমাদের গৃহত্যাগ করা উচিত, স্বইচ্ছা ছেলেকে সংসার সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া উচিত। কেন? এটা হচ্ছে উপযুক্ত বয়স, সেই সময় সেই সন্তানের উপযুক্ত ইনকাম করার বয়স। তাকে যদি সেই সময় দায়িত্ব ন্যস্ত না করা হয়, তার পরিণাম তো এরকম হবেই। এটা শুধু সংসার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আমরা 50 সালে সরকারি বছরের মেয়াদ থাকে না, তার আগেই তাকে রিটার্ন নিতে হয়। এটা হচ্ছে আমাদের শিক্ষা, বাস্তবতা। আমাদের বাস্তবতার সাথে মিলে চলা উচিত। যারা এরকম করবে না, তাদের কপালে অধিক মাত্রা আরো দুঃখ আছে, যেটা আমরা দেখতে পারি। এটা হচ্ছে আজকের শিক্ষা। আমাদের যে কোনো জটিলতা বিষয়ে আমাদের ভগবানের শরণাগত হওয়া উচিত, সদ্গুরুর শরণাগত হওয়া উচিত। তাহলে সেই জটিল বিষয় থেকে আমরা পরিত্রাণ পাবো।